সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। শুধু তোমার থেকে তোমার ব্যবহারটাই মানুষ দেখতে পাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি অন্যের পিতাকে গালি দেয় তখন সে তার নিজের পিতাকে গালি দিল, এবং যখন সে অন্যের মাতাকে গালি দেয় তখন সে নিজের মাতাকে গালি দিল। সুতরাং কাউকে গালি দিবেন না। আমি বয়স দেখে সম্মান করি না, আমি সম্মান করি মানুষের আচরণ দেখে। মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন। সেটাই যদি নোংরা হয় তাহলে সুন্দর চেহারা দিয়ে কী লাভ হবে? যে যতই কষ্ট দিক না কেন শেষে ক্ষমা করে দেই। রাগ উঠলে চুপ করে থেকে কষ্ট নিজেই পাই, একটুতেই খারাপ খারাপ লাগে, অভিমান হয়, কাউকে বলি না, কাউকে খারাপ ভাবতেও পারি না। যদি একবার ভেবে ফেলি তখন তাৎক্ষণিক মতটাও আবার পাল্টে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যারা কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে, তারা হলো সেই সব লোক যারা অনর্থক কথা বলে, যারা অন্যকে ছোট করে, যারা কথা বলার সময় নিজেকে পাণ্ডিত্য জাহির করে। সুতরাং অন্যকে কখনোই ছোট করা যাবে না, নিজেকে কখনোই পাণ্ডিত্য জাহির করা যাবে না। ভুলটাকে না ধরে রেখে যদি একটি শুধরানোর সুযোগ দেওয়া যায় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই পাল্টে যেতে পারে। বাস্তব হলো, মানুষের প্রিয় হতে গেলেও এখন অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনোই কারো প্রিয় হতে পারে না। মিথ্যা হলো সত্যকে চাপা দেওয়ার নাম, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে দেওয়ার নাম হলো ধোঁকা। সুখে থাকার দুটো পদ্ধতি আছে, এক, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতিকে বুঝে তুমি নিজেকে বদলে নাও।